দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় আরও জটিল হওয়ায় মেডিকেল বোর্ড দিনরাত পর্যবেক্ষণে রয়েছে। হৃদযন্ত্র, ফুসফুস এবং লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে বিশেষায়িত চিকিৎসা চলছে। কেবিন ফ্লোরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তাঁর অবস্থার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কড়া নজরদারি বজায় রেখেছে। হাসপাতালের বাইরে সারাদিন ভিড় করছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। অনেকেই খালেদা জিয়ার সুস্থতার কামনায় দোয়া করছেন। তবে হাসপাতাল প্রশাসন বারবার অনুরোধ করেছে অতিরিক্ত ভিড় যেন অন্য রোগীদের চিকিৎসায় বিঘ্ন না ঘটায়। এদিকে দলের ভেতরে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে দলের শীর্ষ পর্যায় মনে করছে যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন তারেক। তিনি ফিরলে সরাসরি এভারকেয়ার হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করবেন, এটাই দলের অভ্যন্তরীণ পরিকল্পনার ইঙ্গিত। তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেকোনো ভিড় নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় থাকবে। রাজনৈতিকভাবে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিভিন্ন বিশ্লেষক। দলীয় নেতারা বলছেন তারেকের দেশে ফেরা বাংলাদেশ রাজনীতিতে এক নতুন গতিপ্রবাহ তৈরি করবে। যেহেতু ছেলের এই সম্ভাব্য সাক্ষাৎ আবেগের পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে, তাই সারা দেশের নজর এখন এভারকেয়ার হাসপাতাল এবং ঢাকার বিমানবন্দরের দিকে। তারেক রহমানের ফেরা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও রাজনীতির প্রতিটি স্তরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। তিনি ফিরবেন এবং ফিরেই প্রথমে মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেবেন। দেশ এখন অপেক্ষায় এই মুহূর্তে কি সিদ্ধান্ত হয়, কিভাবে পাল্টে যায় রাজনৈতিক সমীকরণ। পরিস্থিতি অস্থির, প্রতি মিনিটে বদলে যেতে পারে নতুন দৃশ্যপট।